বন্ধুরা, একজন মহিলা তার স্বামীর সঙ্গে গাড়িতে চড়ে প্রতিদিন অফিসে যেতেন, কিন্তু পথে ট্রাফিকে বা লাল সিগন্যালে যেখানেই তার গাড়ি থামত সেখানে কিছু ভিক্ষুক তার গাড়ি ঘিরে ফেলত। এর মধ্যে একটি ছেলে ছিল যে খুবই মাসুম ছিল। সে কখনো বেলুন বিক্রি করত, কখনো পান বিক্রি করত, কখনো গোলাপ ফুল বিক্রি করত। সেও এই গাড়ির কাছে আসত। বন্ধুরা, সে এতটাই মাসুম, এতটাই সুন্দর ছেলে ছিল। ধীরে ধীরে সেই মহিলার সেই ছেলেটিকে পছন্দ হতে শুরু করে। ছেলেটির মিষ্টি মিষ্টি কথাবার্তা মহিলার মন জয় করে নিত। কিন্তু বন্ধুরা, একদিন সেই ছেলেটির দুর্ঘটনা ঘটে যায়। তারপর যখন মহিলা জানতে পারেন যে এই ছেলেটি আর কেউ নয়, বরং তারই সেই সন্তান, যাকে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে দিতে হয়েছিল, আর ৮ বছর পর সে এই অবস্থায় এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, ভিক্ষা করতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, ঠিক কী বাধ্যবাধকতা ছিল, কি এমন ঘটেছিল যে তাকে সেই সন্তানকে ছেড়ে দিতে হয়েছিল? আর দুর্ঘটনার পর যখন তার স্বামী এই কথা জানতে পারেন, তখন কি হয়? আসুন গল্পের পরবর্তী অংশে জানি পুরো গল্পের সত্যতা এই ভিডিওতে। কিন্তু ভিডিওতে এগিয়ে যাবার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এটি একটি মা ও ছেলের হৃদয়স্পর্শী গল্প। এই গল্পটি দিল্লির একজন ব্যক্তি যার নাম পবন। বন্ধুরা, তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল। সে বদরপুর বর্ডারের কাছে থাকত। এখন বন্ধুরা, প্রতিদিন সে বদরপুর থেকে তার গাড়িতে তার স্ত্রী, যার নাম আঁচল, তার সঙ্গে নিয়ে দোকানে যেত। কিন্তু পথে যেখানেই ট্রাফিকে গাড়ি থামত, বিশেষ করে নেহেরু প্লেসের যে লাল সিগন্যাল ছিল, সেখানে গাড়ি থামলে অনেক ছেলে মেয়ে এসে তাকে ঘিরে ফেলত। সাধারণত সব গাড়িগুলোকেই ঘিরে ফেলত। কেউ টাকা চাইত, কেউ কিছু বিক্রি করত, কেউ কাঁচ পরিষ্কার করে দিত। এইভাবে ৮-১০ জন ছেলে মেয়ে থাকত। কিছু মহিলা, বয়স্ক মানুষও থাকত, যারা সেখানে টাকা ভিক্ষা করত। তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নাম দীপু। তার বয়স ১০-১১ বছর হবে। সেই ছেলেটি বেলুন বিক্রি করত। একদিন সে এসে সেই গাড়ির কাছে দাঁড়ায় যেখানে পবন ও আঁচল বসেছিলেন। বন্ধুরা, সে আঁচলের দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনি বেলুন নিন। সে বেলুন বিক্রি করছিল। এখন আঁচল তাকে দেখে মুচকি হাসেন, বলেন, আমি বেলুন নিয়ে কি করব? তখন সে বলে, আপনার প্যারা ছেলেকে দিয়ে দিন। তখন আঁচল মুচকি হেসে বলেন, আমার ছেলে যখন এই দুনিয়ায় আসবে ততক্ষণেই বেলুন ফেটে যাবে। তিনি তখন ৬ মাসের গর্ভবতী ছিলেন। ছেলেটি বলে, আন্টি, ফাটবে না, যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না। তারপর আঁচল বলেন, তুমি খুব প্যারা ছেলে, দে আমাকে একটা বেলুন দে বন্ধু। তিনি ২টো বেলুন নিয়ে নেন। তারপর তিনি এগিয়ে যান, কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল। তারপর মাঝে মাঝে ২-৪ দিনের মধ্যে এমন একটা দিন আসত যখন গাড়ি সেখানে থামত। একদিন আবার সে আসে, কিন্তু আজ সে কলম বিক্রি করছিল। আঁচল তাকে দেখি গাড়ির কাঁচ নামিয়ে বলেন, কি ব্যাপার, আজ তুমি কলম বিক্রি করছো, বেলুন বিক্রি করছো না কেন? তখন সে বলে, আন্টি, কারণ বেলুন ফেটে যায়, তাই তাতে লোকসান হয়ে যায়। আজ আপনি কলম নিন, ৩০ টাকায় 10টা কলম। বন্ধুরা, আঁচলের আসলে এতগুলো কলমের দরকার ছিল না, তবুও তিনি তার কাছ থেকে কলম নিয়ে নেন। তারপর তিনি চলে যান। এইভাবে আঁচল ও সেই ছেলে, যার নাম দীপু, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আঁচল দীপুকে পছন্দ করতে শুরু করেন, কারণ তার কথাবার্তা খুব মিষ্টি ছিল। সে খুবই ভোলা ছেলে ছিল। বন্ধুরা, যখনই তিনি আসতেন তিনি তার কাছ থেকে কিছু না কিছু কিনে নিতেন এবং বিনিময়ে চুপিসারে ১০০-২০০ টাকা তার হাতে ধরিয়ে দিতেন। এইভাবে সেই ছেলেটি তার খুব ভালো লাগতে শুরু করে। একদিন কি হয়, যখন তার গাড়ি লাল সিগন্যালে দাঁড়ায়, তখন দীপু সেখানে দেখা যায় না। তিনি তাকেই খুঁজছিলেন, কারণ তিনি চাইছিলেন যে কাশ আমার গাড়ি এখানে থামুক এবং আমি ওই ছেলেটির সঙ্গে কথা বলি। বন্ধুরা, গাড়ি থামতেই দীপু দেখা যায় না। তখন ২-৪টে ছেলে ছিল যারা জানতো যে এই ম্যাডাম দীপুকে পছন্দ করেন। তারা দৌড়ে এসে বলে, ম্যাডাম, আপনি দীপুকে খুঁজছেন তাই না? কিন্তু দীপুর তো দুর্ঘটনা হয়ে গেছে। বন্ধুরা, এই কথা শুনতেই তার চোখে জল চলে আসে। তিনি বলেন, কি বলছো? কিভাবে, কোথায় দুর্ঘটনা হলো? তারা বলে, যেই এখানে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তারা বলে বাড়ি থেকে বেরোতেই একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। আঁচল বলেন, তার অবস্থা কেমন?
ছেলেরা বলে জানি না, বাঁচা কোনো আশা ছিল না, তার মাথা ইত্যাদি ফেটে গিয়েছিল। বন্ধুরা এতটা শুনতেই আঁচল বলেন, তোমরা কি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারো? তারা বলে, হ্যাঁ আন্টি, আমার বাড়ির পাশেই তো থাকে। তখন তিনি পবনকে বলেন, পবন, আমাকে প্লিজ নামিয়ে দাও, আমার মন মানছে না, আমি যাব ওই ছেলেটিকে দেখতে যাব। পবন বলে, ঠিক আছে, তুমি যাও, আমি দোকানে যাচ্ছি। দোকানে ছেলেরাও এসে গেছে, দোকান খোলার সময় হয়ে গেছে, যা হবে আমাকে ফোন করো। বন্ধুরা সেখানেই তাকে নামিয়ে দেয়। তারপর তিনি একটি অটো রিকশায় একটি ছেলেকে নিয়ে না দেন। কিন্তু যখন তিনি তার বাড়িতে পৌঁছান, তখন বন্ধুরা সেখানে একজন বয়স্ক মহিলা বসেছিলেন। সেই মহিলাকে দেখতেই আঁচল হতভাগ হয়ে যান, কারণ তিনি সেই বয়স্ক মহিলাকে ভালোভাবেই চিনতেন। তিনি যেতেই সেই মহিলাও আঁচলকে চিনে ফেলেন এবং তাকে দেখেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন। বলেন, আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি। বন্ধুরা এই কথা শুনতেই আঁচল বলেন, কি, সে কি আমার ছেলে দীপক ছিল? তিনি বলেন, হ্যাঁ। বন্ধুরা এতটা শুনতেই তিনি নিজের বুক চাপড়াতে শুরু করেন এবং কাঁদতে থাকেন, অজ্ঞান হয়ে যান। বলেন, আমার ছেলে 8 বছর পর আমার সঙ্গে দেখা হয়েছিল, এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে চিনতেও পারিনি। আমি কত অভাগী, সে আমারই ছেলে ছিল। সে কোথায়? তার অবস্থা কেমন? আমি তাকে দেখতে চাই। এখন বন্ধুরা পাশের মহিলারা বলেন, এই কে, এই মহিলাকে? তখন তার শাশুড়ি বলেন, এই তো তার মা। এই কথা শুনতেই সবার মুখ হাঁ হয়ে যায়, যে এত ভিআইপি মহিলা আর সেই ছেলে এত নোংরা। বন্ধুরা তাদের বিশ্বাস হচ্ছিল না, কারণ তারা এর পেছনের গল্প জানত না। বন্ধুরা তিনি হাউমাউ করে কাঁদছিলেন এবং দীপক দীপক বলে চিৎকার করছিলেন। কিন্তু বন্ধুরা এটি তার ছেলে কিভাবে ছিল, তার জন্য গল্পে একটু পিছনে যেতে হবে। এটা 2018 সালের কথা। যখন তার বয়স 18-19 বছর ছিল, তখন তিনি একটি ছেলের প্রেমে পড়েন, যার নাম ছিল দীপক। এখন যখন তিনি দীপকের প্রেমে পড়েন, তখন তাকে বিয়ে করার কথা বলেন, কিন্তু তার পরিবার এই বিয়ের খুব বিরোধিতা করে। তারা তাকে অনেক বোঝায়, কিন্তু বন্ধুরা হৃদয় মানে না। এখন আঁচল কিছুই দেখেননি, তিনি দীপকের সঙ্গে বিয়ে করে ফেলেন এবং তার সঙ্গে থাকতে শুরু করেন। 1 বছর পর তার একটি ছেলে হয়, যার নাম তিনি দীপকের নামে দীপক রাখেন। কিন্তু বন্ধুরা আরও 1 বছর কেটে যায়। তখন তিনি জানতে পারেন যে দীপকের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্তটি খুব ভুল ছিল, কারণ দীপক বন্ধুরা একজন হিস্ট্রি শিটার ছিল, গ্যাংস্টারদের সঙ্গে জড়িত ছিল, সে একজন শুটার ছিল। একদিন তিনি তাকে অনেক বোঝান এবং বলেন যে এর পরিণতি খারাপ হয়, কিন্তু বন্ধুরা সে মানে না। একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে। এখন আঁচল তো জানতেনি যে তার সঙ্গে এটাই হবে, কিন্তু তিনি বলেন, ঠিক আছে, আমার ছেলে আছে, আমি এর সাহায্যেই আমার জীবন কাটিয়ে দেব। বন্ধুরা এটি ছিল একজন মা এবং ছেলের গল্প। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।